সকাল এখন ৭টার মতো বাজে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কিচেনে এসে গরম গরম ভাত রান্না করলাম। ভাত হলো বাঙালির একটা ইমোশন। আমার সবসময়ই ভাত খেতে ভালো লাগে। ও অফিস চলে যাবে ৮টার মধ্যে, এজন্য টিফিন রেডি করে দিচ্ছি। এখানে তাকে একটি পেয়ারা সুন্দর করে স্লাইস করে কেটে দিয়েছি। গুছিয়ে না দিলে দেখবো এই টিফিনটা আবার ফেরত নিয়ে এসেছে। আর এখানে একটি কমলা দিয়েছি, তার নাকি এই কমলাটা চিলে খাওয়ারও সময় হবে না। এই তো আমার টিফিনটা রেডি করা হয়ে গেছে। এরপর তাকে বিদায় দিয়ে আমার জন্য নাস্তা রেডি করব। একটা ডিম পোচ করে নিচ্ছি। ডিম পোচ মাঝে মাঝে খেতে ভালো লাগে, ঋতুর জন্য একটা ডিম পোচ করে নিব। এখানে আমি আধা কেজির মতো আদা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি করে কেটে রেখেছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আদা মিহি করে গ্রাইন্ড করব। যে কোনো মশলা আমি একটু বেশি করেই করে থাকি, এতে অনেক দিন নিশ্চিন্তে থাকা যায়। এটা ডিপ করে রাখলে খুবই ভালো থাকে। বাটা মশলা বেশি দিন নর্মাল ফ্রিজে রাখা যায় না আসলে, জানি একটা গন্ধ হয়ে যায়। আর ডিপ ফ্রিজে রাখলে কয়েক মাস খাওয়া যায় তরকারিতে। আর এই সুবিধার্থে আমি একটু বেশি করেই মশলা গ্রাইন্ড করে রাখার চেষ্টা করি। স্টুডেন্ট লাইফে আমার আম্মু সব মশলা রেডি করে ঢাকায় পাঠাতো আমাদের জন্য। তখন আমি আর ঋতু পড়াশোনার জন্য ঢাকায় থাকতাম। রান্নার প্রেশারটাও তখন কম থাকতো। চলে আমি রান্নার সময়টা সবকিছু রেডি করে চুলায় রান্নাটা বসিয়ে দেই, এতে কম সময়ে রান্না কমপ্লিট হয়ে যায়। এই আদার স্মেলটা আমার বেশ দারুণ লাগে। এটার গন্ধ পেলে মনে হয় মাংসটা রান্না করছি। তো আদা কুচিগুলো গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এখন জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আমার আদাটা গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন একদম সুন্দর মিহিভাবে আদাটা গ্রাইন্ড করে ফেলেছি। একটু কাছ থেকে দেখাই আপনাদের। এই দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে। আমার তো দেখতে অনেক ভালো লাগছে। জানি না ক্যামেরায় কেমন আসলো বা আপনারা কেমন দেখতে পাচ্ছেন। কাল তো শুক্রবার, এই টাটকা আদা বাটা দিয়ে এক কড়াই চিকেন রান্না করব ভেবেছি। গতকাল দুপুরের পর অনেক বৃষ্টি হয়েছে এখানে। ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল, বাট সকাল থেকে কেমন একটা গরম পড়েছে বোধহয়। এখন এই আদা বাটাটা আমি এই বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব কয়েকদিনের জন্য। এই কাজটা কমপ্লিট করার পর আমি কিছু শুটকি মাছ রান্না করব। একদম ঝাল ঝাল করে শুটকি করব আজকে। শুটকি মাছ রান্না করার পর একদম গরম ভাতের সাথে আমি খাবো। আমার খুবই খেতে ইচ্ছা করছে। সময় স্বল্পতার জন্য রান্নার ভিডিওটা আজকে দেখাতে পারলাম না। অন্য কোনো একটি ভিডিওতে এটা আমি শেয়ার করে দিব। যাই হোক, এটা আমি একদম সিম্পল উপায়ে রান্না করেছি। এটা হলো বল মাছের শুটকি। এই শুটকি মাছটা আমার শাশুড়ি করেছিলেন। আমি এটা কয়েক মাস ধরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। এখনও ফ্রেশ আছে মাছটা। আর কিছুদিন পরেই শীতকাল চলে আসবে, আর শীতের নতুন সবজি দিয়ে এই শুটকি মাছটা রান্না করে খেতে অনেক মজা লাগে। আমি তো প্রায় দিনই রান্না করে খাবো। এটা রান্না করা একদমই ইজি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে সামান্য পানি, লবণ, বাকি মশলা দিয়ে দিবেন। তারপর মশলাটা কিছুক্ষণ কষাবেন। এরপর মাছটা দিয়ে আবারও কষাবেন। আবারও পানি দিয়ে দিবেন ঝোলের জন্য। এরপর পানি শুকিয়ে আসলে রান্নাটা কমপ্লিট। এই তো এভাবেই আমি রান্না করেছি।